আজকের আলোচ্য বিষয় হচ্ছে গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব, আমরা যাকে বলি ক্যারি। সো ক্যারি সংক্রান্ত আলোচনায় প্রথমে আমরা একটু দেখে নেব যে এই ক্যারি শব্দের তিনটা রূপ কি কি। সো ক্যারি শব্দের তিনটা রূপ হচ্ছে, আমরা জানি এইটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা V1 বলে থাকি। এইটা হচ্ছে ক্যারিড, এটা পাস্ট টেন্স বা যেটাকে আমরা V2 বলে থাকি। একই রকম দেখতে এটা হচ্ছে ক্যারিড, যেটাকে আমরা V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম বলে থাকি। সো এই ক্যারিয়ের সাথে আমরা এই প্রিপোজিশনগুলো দিলে অর্থের বিভিন্ন পরিবর্তন আসবে। সো আমরা মনে রাখার জন্য আজকে 4 স্টেপসে আলোচনা করব। তো চলুন চলে যাই প্রথম স্টেপে। আমরা 4টা স্টেপ শেষ করার পরে আবার একসাথে এইগুলো আবার লেখার চেষ্টা করব ক্লাসের লাস্টে গিয়ে, তখন আপনাদের পারফরমেন্স দেখব। তো চলুন প্রথমে মুখস্থ করার স্টেপ হিসাবে আমরা 4 স্টেপের প্রথম স্টেপে চলে যাই। স্টেপ 1, স্টেপ 1-এ আমরা যেটা রেখেছি প্রথমেই হচ্ছে এই ক্যারিয়ের সাথে বিভিন্ন ওয়ার্ড দিলে কি কি মিনিং আসবে, প্রিপোজিশন দিলে সেই মিনিংগুলো মুখস্থ করার চেষ্টা করব। জাস্ট প্রথমে আমার সাথে একটু শুধু রিডিং করবেন, এখানে কোনো ধরনের চাপ নেবেন না, জাস্ট একটু রিড করব। কুল। দেখেন প্রথমেই বলা হচ্ছে ক্যারিয়ের সাথে যদি আমরা অ্যাওয়ে শব্দটা ব্যবহার করি তাহলে কি আনসার হতে পারে বাংলায়। ক্যারি অ্যাওয়ে কথাটার বাংলা হচ্ছে রিমুভ। রিমুভ। দেখেন প্রথম কথা হচ্ছে ক্যারি কথাটার মানে আমরা কি জানি, বহন করা। ক্যারি মানে হচ্ছে বহন করা। এখন অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে দূরে। সো দূরে কোথায় বহন করে নিয়ে যাওয়া, এর কথাটার মানেই হচ্ছে রিমুভ, মানে এক স্থান থেকে মুভ করে আরেক জায়গায় স্থানান্তরিত করা। সো এই ক্যারিয়ের সাথে একইভাবে আমরা ব্যবহার করতে পারি ওভার, যেটার মিনিং সেমভাবে দিতে পারে, সেটা হচ্ছে স্থানান্তরিত করা বা রিমুভ করা। শুধু একবার একটু আমার সাথে পড়ে যাবেন, পুরো সময়টা একটু মনোযোগ দিয়ে শুধু কথাগুলো শুনবেন, অন্য কোনো কিছু মনে রাখবেন না, দেখবেন যে আপনার এগুলো মনে থাকবে, সব মুখস্থ হয়ে যাবে। আরেকটা ক্যারিওয়ে আছে, সেটার মানে হচ্ছে কজ টু ডেট, মানে কজ ডেট টু, মানে মৃত্যু ঘটানো। এটা সাধারণত খুব একটা লাগে না। ক্যারিওয়ে কথাটার মানে হচ্ছে মৃত্যু ঘটানো বা মারা যাওয়া। ক্যারি অফ, ও ডাবল এফ, অফ। অফ কথাটার নর্মাল মিনিং হচ্ছে চিহ্ন। এখন দেখেন আপনি এই জিনিসটাকে কিভাবে উইন বা জিতে নেওয়ার সাথে মিলাতে পারেন। সো ক্যারি মানে নর্মালি হচ্ছে কোনো কিছু বহন করা, এখন অফ মানে হলো ছিন্ন করা। তো দেখেন বহন করাটা আপনি যখন ছিন্ন করে নিচ্ছেন, এর বিষয়টা কি। ধরেন আপনি একটা বার্ডেন বা বোঝা, বরং ওখানে আপনি সাইকেলের পিছনে 10 কেজি কোনো একটা মালামাল বা 10 কেজি পণ্যদ্রব্য নিচ্ছেন, বহন করে নিচ্ছেন। এখন এই বহন করাটা আপনি ছিন্ন করে দিলেন, তার মানে হলো আপনি ওই বহন করা থেকে ছিন্ন করা মানে হলো আপনি কোনো একটা টাইম পিরিয়ডকে কষ্ট করে পরিশ্রম করে এগিয়ে নিলেন এবং ওই সময়টাকে আপনি বিজয়ী হলেন। তার মানে এটাই বোঝানো হচ্ছে ক্যারি অফ মানে হচ্ছে কোনো কিছু বহন করতে করতে ছিন্ন করা, এর মানে হচ্ছে আপনি সেখানে জিতে নিয়েছেন বা আপনি পুরো খেলাটা কষ্ট করে সহ্য করে বহন করেছেন, লাস্টে গিয়ে আপনি কি অফ করেছেন, তার মানে হলো এই ও ডাবল এফ মানে হলো ছিন্ন করে আসছেন, মানে হলো জয় করেছেন। তো এটার আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে যেটা প্রচুর ব্যবহার হচ্ছে এখন, সেটা হচ্ছে ক্যারি অফ মানে কঠিন সময় পার করা, যেটার আরও একটা হচ্ছে থ্রো, ক্যারি থ্রো মানে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া। সো এক কথায় আমরা বলতে পারি ক্যারি অফের মিনিং হলো দুইটা, একটা হলো জিতে নেওয়া উইন অর্থে, আরেকটা হচ্ছে কঠিন সময় পার করা, যেটা অফও হতে পারে, আবার থ্রো শব্দটাও ব্যবহার করা যেতে পারে। ওকে, তারপরে দেখেন ক্যারির সাথে যদি অন দেই, অন মানে হচ্ছে কোনো কিছু চালু। তো ক্যারি অন মানে বহন করা, তো আপনি বহন করাটা কি রেখেছেন, চালু রেখেছেন, এটা মিনিং সহজ আছে, কন্টিনিউ। ক্যারি অন মানে হলো কন্টিনিউ বা কোনো কিছু চালিয়ে যাওয়া। ক্যারি আউট, আউট মানে নর্মালি আমরা জানি হচ্ছে বাহিরে, তাই না। তো বাহিরে কোনো কিছু বহন করা, বাইরে কোনো কিছু বহন করা, এর মানে হচ্ছে মান্য করা, এর মানে হলো মান্য করা। সো দেখেন আমরা যখন সমাজে রুমের বাহির থেকে বের হই, বাহিরে বের হই, তখন অনেক কিছুই আমাদেরকে বহন করতে হয়, সমাজের প্রয়োজনে অনেক কিছু, বিভিন্ন নিয়ম কানুন আমাদেরকে মাথায় বহন করে বেরোতে হয়। সো এটাকে আপনি মনে করতে পারেন ক্যারি আউট, বাইরে কোনো কিছু বহন করা, এর মানে হচ্ছে সমাজের কোনো কিছু মান্য করা বা পালন করা অর্থে মনে রাখতে পারেন। আরেকটা অর্থ আছে ক্যারি আউট মানে হলো সম্পন্ন করা, সম্পূর্ণ মানে করা হচ্ছে টু কমপ্লিট, মানে কোনো কিছু পরিপূর্ণ করা বা শেষ করা, ক্যারি আউট। লাস্ট একটা হচ্ছে ক্যারি উইথ, ক্যারি উইথ মানে হচ্ছে কারোর সাথে আপনি সম্মত হওয়া, ক্যারি উইথ, ক্যারি মানে বহন করা, উইথ মানে সাথে। তো কারোর সাথে আপনি কোনো কিছু বহন করলেন, এর মানে হলো তার সাথে আপনি সম্মতি প্রকাশ করলেন, বা যেটাকে ইংরেজিতে বলা হয় কজ টু এগ্রি। সো আমরা এই যে ফার্স্ট স্টেপে অর্থ পড়া যা পড়লাম, এখানে ধরেন আপনার মাথায় 20%ও যদি ঝুঁকে থাকে, বাকিটা আমরা বাকি কয়েক স্টেপে শেষ করব। তাহলে প্রথম স্টেপটা আপনার একটু সংক্ষেপে আরেকবার অর্থগুলো দেখে নেবেন। কি কি বলছি, ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে স্থানান্তরিত করা, ক্যারি মানে একটু হালকা পাতলা বইতে আপনারা যখন পড়বেন, যখন এই এক্সপার্ট বইতে পড়বেন, তখন এইভাবে এই অংশটা একটু ঢেকে নিয়ে পড়ার চেষ্টা করবেন।
আচ্ছা, ক্যারি অ্যাওয়ে মানে মৃত্যু ঘটানো, ক্যারি অফ জিতে নেওয়া অথবা কঠিন সময় পার করা, ক্যারি অন এটা জানেন আপনারা আগে থেকে, কন্টিনিউ, ক্যারি আউট মানে মান্য করা অথবা সম্পন্ন করা, ক্যারি উইথ মানে হচ্ছে সম্মত হওয়া। ওকে, পরের স্টেপ 2 হচ্ছে আমরা এখন অর্থ মনে করব। প্রথম ধাপে আমরা হলো অর্থ পড়লাম একবার 5 মিনিট সময় নিয়ে। এখন আমরা এই কটাকে একবার হচ্ছে অর্থ মনে করার চেষ্টা করব। ওকে, মনে করব কিভাবে? মনে করব হচ্ছে ক্যারি অ্যাওয়ে, মনে পড়ে কিনা আপনাদের দেখেন। ক্যারি অ্যাওয়ে কথাটার মানে কি ছিল? রিমুভ। এখন আপনারা জাস্ট মনে করবেন, এখন লিখতে হবে না, মনে করেন, আমার আগে আপনারা মনে করার চেষ্টা করেন। রিমুভ যেটাকে আমরা বলি হচ্ছে স্থানান্তরিত করা। আরেকটা ক্যারি অ্যাওয়ে ছিল হচ্ছে মৃত্যু ঘটানো। মৃত্যু ঘটানো। আপনারা ঠিক সেমভাবে খাতায় এইভাবে দ্বিতীয় স্টেপে এসে এইভাবে ক্যারির সাথে এগুলো লিখে নিয়ে নিজে নিজে অর্থ লেখার চেষ্টা করবেন। ক্যারি অফ কথাটার মানে হচ্ছে জয় করা। জয় করা মানে হলো উইন, ক্যারি অফ। অথবা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া। কঠিন সময় কোনটা? কঠিন সময় হচ্ছে ধরেন আপনার যখন আপনি ধরেন স্টেজে বক্তব্য দিচ্ছেন, আপনি কঠিন সময়ের মধ্যে পারতেছেন না তাও চালিয়ে যাচ্ছেন, এরকম। আপনি ধরেন এক পরীক্ষার আগে একবারে কয়টা বই পড়ে শেষ করতে হবে, আপনি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাড়াতাড়ি শেষ করতে হবে, আপনার প্রচুর কাজ চারিদিকে, এরকম বোঝাতে ব্যবহার করা হয়। সো এখানে আরেকটা ওয়ার্ড ব্যবহার করেছিলাম আমরা, থ্রো, THROUGH, থ্রো। ক্যারি অন মানে হচ্ছে চলতে থাকা, এটা হচ্ছে কন্টিনিউ, চলতে থাকা, অন চলতে থাকা। আর একটা হচ্ছে ক্যারি আউট মানে সম্পন্ন করা, এখানে দুইটা মিনিং ছিল, একটা হলো সম্পন্ন করা মানে কোনো কিছু শেষ করা, এটাকে বলা হয় কমপ্লিট। আরেকটা হচ্ছে মেনে নেওয়া বা মেনে চলা, ক্যারি আউট। আরেকটা হলো মেনে চলা, মেনে চলা। ক্যারি উইথ মানে কারোর সাথে সম্মত বা রাজি হওয়া, সম্মত বা রাজি হওয়া, সম্মত বা রাজি হওয়া। ওকে, দেখেন এই যে আমরা দ্বিতীয় স্টেপে এসে অর্থগুলো মনে করলাম, এখানে ধরেন আপনার আরও 20% যোগ হলো, 20 আপনার 40% আপনার হচ্ছে মাথার মধ্যে এখন জিনিসটা কাজ করতেছে। সো আমরা ভিডিও ক্লাসগুলো যেভাবে নিচ্ছি সেমভাবে আপনি এইটুক সময়ের মধ্যেই কভার করতে পারবেন। জাস্ট 20 থেকে 30 মিনিটের মধ্যে আপনার একটা গ্রুপ ভাগ কমপ্লিট হয়ে যাবে। ব্যাস, রেস্ট করে উঠে আবার আরেকটা এসে পড়বেন। এইভাবেই কিন্তু মেমোরাইজ করতে হয় জিনিসগুলোকে। ওকে, এখন আমরা থার্ড স্টেপে যাব। থার্ড স্টেপে হচ্ছে আমরা শূন্যস্থান পূরণ করব অর্থসহ। সরি, এটা স্টেপ 4 হবে, 3 হবে, স্টেপ 3, এটা হবে স্টেপ 3। স্টেপ 3 তো 3 নাম্বার স্টেজে আসে আমরা কি করব? 3 নাম্বার স্টেজে এসে আমরা শূন্যস্থান পূরণ করব। এইগুলোকে আমরা শূন্যস্থান হিসাবে একবার অর্থ বোঝার চেষ্টা করব। দেখেন মনে পড়ছে কিনা কারো, অর্থ বোঝার চেষ্টা করি আমরা। বলছি দ্য অনডেড ম্যান ওয়াজ ক্যারিড টু হসপিটাল। দেখেন আহত লোকটিকে বহন করা হয়েছিল কোথায়? হসপিটালে। তার মানে এখানে স্থানান্তরিত করে নেওয়া। সো দ্রুত এখন আপনারা চাইলে উত্তরগুলো লিখতে পারেন। এখন কি হবে? এই শূন্যস্থানগুলো পূরণ করেন, আনসারগুলো কমেন্ট করেন। এখানে হবে হচ্ছে অ্যাওয়ে, AWAY, অ্যাওয়ে। সো অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে তাকে ক্যারিড করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে কোথায়? হসপিটালে। হি ওয়াজ ক্যারিড বাই দ্য কারেন্ট। ওয়াও, এখানে দেখেন এই যে কারেন্টের দ্বারা সে কি হয়েছে? তার মৃত্যু ঘটেছে নাকি? এইখানে কিন্তু ক্যারিড অ্যাওয়েই হবে, ক্যারিড অ্যাওয়ে। হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই দ্য কারেন্ট মানে সে কারেন্টের দ্বারা কি মৃত্যুবরণ করেছে। সো এইখানে তার মৃত্যু ঘটেছে কিসের মাধ্যমে? কারেন্টের মাধ্যমে। অর্থটা দেখে বোঝাচ্ছে এখানে মৃত্যু বোঝাচ্ছে, এই কারণে আমরা ব্যবহার করেছি। পরেরটা, হি ক্যারিড অল দ্য প্রাইজ, সকল পুরস্কার। যখনই এখানে পুরস্কার কথাটা আছে তখনই জয় করে নেওয়া। এখন জয় করে নেওয়া অর্থে আমি আপনাদেরকে কি বলেছিলাম? যে জয় করে নেওয়া অর্থে আমরা বলবো কি বলেছিলাম মনে পড়ে কিনা দেখেন। জয় করে নেওয়া অর্থে আমরা বলছিলাম হচ্ছে অফ মানে ছিন্ন করা। তার মানে এখানে হবে হচ্ছে হি উইল ক্যারি অফ অর্ডার। ইউ মাস্ট ক্যারি ড্যাশ মাই প্রমিস। এই যে এখানে কারো প্রতিজ্ঞা, কারো প্ল্যান, কারো অর্ডার যদি মেনে চলা বোঝাতে, তাহলে আমরা এখানে ক্যারির সাথে কি ব্যবহার করব? মেনে চলা বা সম্পূর্ণ করা। মনে আছে সবার? এখানে হবে হচ্ছে ক্যারি আউট, ক্যারির সাথে আউট। পরেরটা, হি ক্যারিড দ্য অডিয়েন্স ড্যাশ হিম। হি ক্যারিড দ্য অডিয়েন্স ড্যাশ হিম, তার মানে সে তার অডিয়েন্স বা শ্রোতা মণ্ডলীকে তার সাথে কি করেছিল? কি করবে? একজন বক্তা শ্রোতার সাথে কি করবে? মানিয়ে নিবে, বা শ্রোতারা বক্তার সাথে মানিয়ে নিবে। সো এখানে ক্যারির সাথে কোনটা হবে? মানিয়ে নেওয়া অর্থে ক্যারির সাথে হয় উইথ, ক্যারি উইথ, ক্যারির সাথে উইথ। এই তো মোটামুটি আমরা উদাহরণগুলো একবার কিন্তু প্র্যাকটিস করে ফেললাম, দেখতে পাচ্ছেন।
তারপরে এই এক্সাম্পলসগুলো যদি আপনারা মনে রাখতে পারেন তাহলে এখানে এসে আপনাদের সাথে আরও 20% আপনার ব্রেনে যোগ হলো, 60% হয়ে গেল। এখন আমরা চলে যাব স্টেপ 4-এ। স্টেপ 4 মানে হচ্ছে বিগত সালের প্রশ্ন সমাধান। আসেন আমরা এখন স্টেপ 4 আলোচনা করি। স্টেপ 4, তো শুরু করেন স্টেপ 4। এখন থেকে আপনার পালা। স্টেপ 4-এ এসে বলবেন স্টেপ 4, এবার আপনার পালা। স্টেপ 4, ইউ মাস্ট ক্যারি ড্যাশ মাই অর্ডার, এক্সটেন্সিভ টেস্ট হ্যাভ বিন ড্যাশ অন দ্য পেশেন্টস। কি হতে পারে আনসার? প্রথমটা, ইউ মাস্ট ক্যারি ড্যাশ মাই অর্ডার। এই যে দেখেন, কারো নির্দেশনা বা অর্ডার বা নিয়ম কানুন, এটা আপনি কি করবেন? মেনে চলার অর্থে ব্যবহার হচ্ছে। সো আনসারটা কি হবে বলতে হবে। 1 নম্বর আনসার কি হবে? আচ্ছা, আপনাদের কমেন্টস আমি দেখতে পাচ্ছি না কেন? ঠিক আছে স্যার, কমেন্ট তো দেখা যায় না। এটা উপরের পার্ট দেখা যাচ্ছে না। এতক্ষণ কি তাই ছিল? উপরের পার্ট দেখা যাচ্ছিল না? আচ্ছা, এবার আনসার করেন আপনারা। আচ্ছা, 1 নাম্বার কি হবে বলেন? শাহাদাত হুসাইন 1 বলছেন হচ্ছে আউট, ক্যারি আউট। ইউ মাস্ট ক্যারি আউট, ইউ মাস্ট ক্যারি আউট। আচ্ছা, 2 নাম্বারটা হচ্ছে এক্সটেন্সিভ টেস্ট হ্যাভ বিন ড্যাশ অন দ্য পেশেন্ট, পেশেন্টসের উপর সম্পন্ন হওয়া। মানে এখানে কি বোঝাবে? ক্যারি আউট মানে এক্সটেন্সিভ টেস্ট মানে হচ্ছে বিশেষ বিশেষ পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, ক্যারি আউট। বিশেষ বিশেষ পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, ক্যারি আউট। হ্যাভ বিন ক্যারিড আউট, সম্পূর্ণ করা হয়েছে। অন দ্য পেশেন্টস মানে রোগীর উপরে বিশেষ বিশেষ পরীক্ষাগুলো সম্পন্ন করা হয়েছে। ওকে, এরপর আসেন পরের প্রশ্নে। 3-4 বলেন, হি ওয়ান্ট টু ক্যারি ড্যাশ দ্য উইশেস অফ হিজ প্যারেন্টস। আচ্ছা, এখানে কি হবে? হি ওয়ান্টস টু ক্যারি, সে ক্যারি করতে চায়, দ্য উইশেস অফ হিজ প্যারেন্টস, তার পিতামাতার কি উইশেস বা তার কি শুভ কামনাগুলোকে সে কি করতে চায়? ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে সমর্থন করা বা সম্পন্ন করা। ক্যারি আউট, ক্যারি আউট মানে আসলে মেনে চলা, মেনে চলা। এইখানে মিনিংটা বোঝাচ্ছে সে তার পিতামাতার উইশেস বা ইচ্ছাগুলোকে বা নিয়মকানুনগুলোকে বা চাওয়াগুলোকে সে কি করতে চায়? মেনে চলতে চায়। এই জন্য আবার এখানে কি হয়েছে? ক্যারি আউট। 3 নাম্বার সাদ্দাম হোসেন উত্তর করেছেন। 4, ইনস্টেড অফ কন্টিনিউ, কন্টিনিউ শব্দটার পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? হুইচ ওয়ার্ড মে বি ইউজড। কন্টিনিউ শব্দের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? কন্টিনিউ, ক্যারি অন। ক্যারি অন মানে হচ্ছে চলমান রাখা বা কন্টিনিউ করা, ক্যারি অন। ওকে, 5 নাম্বার, ইউর প্ল্যান লুকস গুড, ইট ইজ টাইম টু ক্যারি ইট আউট। ওকে, এই সেন্টেন্সে বলছে ক্যারি আউট শব্দটা এখানে আছে, তাই না? ক্যারি আউট, ক্যারি আউট। এই যে ক্যারি আউট, ক্যারি আউট কথাটার মানে কি? ক্যারি আউট মানে হলো আমরা সমর্থন করা বা মেনে চলা বা সম্পন্ন করা। বলছে ইউর প্ল্যান লুকস গুড, তোমার পরিকল্পনাটি দেখতে ভালোই লাগতেছে বা পরিকল্পনাটা ভালো। ইট ইজ টাইম, এটাই সময়। টু ক্যারি ইট আউট মানে এটাকে সম্পূর্ণ করা বা এটাকে পূরণ করা বা এটাকে কি করা? সম্পাদন করা বা এটাকে কাজে লাগানো। সো এটা আনসারটা হচ্ছে ইমপ্লিমেন্ট মানে বাস্তবায়ন করা। বাস্তবায়ন করা আরেকটা বাংলায় হচ্ছে সম্পন্ন করা। বাস্তবায়নের আরেকটা বাংলায় হচ্ছে সম্পন্ন করা। 5-এর আনসার সি। 6 নাম্বার, আই মাস্ট ড্যাশ দ্য প্ল্যান টু কমপ্লিট দ্য প্রজেক্ট বাই ডিসেম্বর 2018। আই মাস্ট ড্যাশ দ্য প্ল্যান। আচ্ছা, পরিকল্পনা সম্পন্ন করবে, তার মানে এখানে কি হবে আনসার? পরিকল্পনা সম্পন্ন করবে। সো এই যে ক্যারিয়ের সাথে কি দিলে সম্পন্ন করা বোঝায়? ক্যারি আউট। ক্যারি আউট মানে হচ্ছে, ক্যারি আউটের 2টা মিনিং ছিল। হ্যাঁ, একটা হচ্ছে মেনে চলা বা মানিয়ে নেওয়া, আর একটা হচ্ছে সম্পন্ন করা। সো এখানে সম্পন্ন করা বলা হচ্ছে আই মাস্ট ক্যারি আউট, আমি অবশ্যই সম্পন্ন করব, দ্য প্ল্যান পরিকল্পনাটি, টু কমপ্লিট দ্য প্রজেক্ট পরিপূর্ণ করার বা শেষ করার, বাই ডিসেম্বর 2018 মানে হচ্ছে 2018 ডিসেম্বরের মধ্যে। সো এখানে হবে ক্যারি আউট। ওকে,
7 নাম্বার ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। সুমাইয়া উত্তর করেছিলেন 6 1 7। রতন ফেইল টু ক্যারি আউট, রতন ফেইল টু ক্যারি আউট, বলছে রতন ফেইলড টু ক্যারি আউট, রতন ব্যর্থ হয়েছিল টু ক্যারি আউট, রতন ফেইল টু ক্যারি আউট, ক্যারি আউট করতে বা সম্পাদন করতে ব্যর্থ হয়েছিল হিজ স্টাডিজ, তার অধ্যয়ন, ফর পভার্টি, দারিদ্রতার জন্য। আরেকটা বলছে রতন হ্যাজ ফেইল টু ক্যারি অ্যাওয়ে, আরেকটা হচ্ছে রতন ফেইল টু ক্যারি অন হিজ স্টাডিজ ফর পভার্টি। রতন হ্যাজ ফেইল টু ক্যারি অ্যাওয়ে, আরেকটা হচ্ছে রতন ফেইল টু ক্যারি অন, ফেইল টু ক্যারি অন। কোনটা হবে আনসার? 1 2 3। 7 নাম্বার রতন ফেইল টু ক্যারি আউট, ক্যারি আউট কথাটার মানে হলো সম্পূর্ণ করা, মেনে চলা। ক্যারি অ্যাওয়ে কথাটার মানে স্থানান্তরিত করা, ক্যারি অন চালু রাখা। কোনটা হবে? দরিদ্রতার কারণে রতন তার অধ্যয়ন চালিয়ে যেতে ব্যর্থ হয়েছিল, সো এখানে হবে ফেইল এর সাথে টু ক্যারি অন, ক্যারি অন মানে হচ্ছে চলমান রাখতে বা চালিয়ে যেতে। এরপরে আমরা মোর কিছু প্র্যাকটিস দেখি, আরও কিছু প্র্যাকটিস দেখবো আমরা, একটু এক্সেপশনাল কিছু উদাহরণ দেখবো। হোয়াট ডাজ ক্যারি আউট মিন ইন দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সে ক্যারি আউট দ্বারা কি বোঝাচ্ছে? সায়েন্টিস্ট ক্যারিড আউট অ্যান ইম্পর্ট্যান্ট এক্সপেরিমেন্ট, মানে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ এক্সপেরিমেন্ট ক্যারি আউট করতেছিল। ক্যারি আউট মানে কি আমরা বলছিলাম সম্পূর্ণ করা অথবা মেনে নেওয়া। সো এইখানে বিজ্ঞানের ক্ষেত্রে কোনটা হবে? দ্রুত বলতে হবে কোনটা হবে। মোর প্র্যাকটিসে বলেন। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে হচ্ছে এই কমপ্লিটেড, মানে হচ্ছে ক্যারি আউট মানে এখানে সম্পূর্ণ করা বা সমাপ্ত করা, ওকে শেষ করা আর কি। 2 নাম্বার শি ওয়াজ সো ইমোশনাল দ্যাট শি ওয়াজ ড্যাশ বাই হার ফিলিংস অ্যান্ড কুডেন্ট স্পিক, এটার আনসার কি হবে? এটার অ্যান্সার হবে হলো, বলছে শি ওয়াজ ইমোশনাল, সে এতটা ইমোশনাল ছিল যে শি ওয়াজ ড্যাশ বাই হার ফিলিংস অ্যান্ড কুডেন্ট স্পিক, সে তার যে ফিলিংস ছিল সেটা সে কি করতে পারতেছিল না, সে ক্যারি অ্যাওয়ে মানে হচ্ছে সেটা, সেই ফিলিংসটা সে মনে করতে পারতেছিল না, বা সে এটা আনসারটা হবে এরকম যে ক্যারি অ্যাওয়ে দিচ্ছি কেন, মানে সে তার শি ওয়াজ ক্যারি অ্যাওয়ে মানে সে ইতস্তত হয়েছিল বা মারা গিয়েছিল, বাই হার ফিলিংস তার মানে তার এই যে ফিলিংস বা অনুভূতিগুলো মারা গিয়েছিল, অ্যান্ড কুডেন্ট স্পিক এবং সে কথা বলতে পারতেছিল, মানে সে এতটাই বেশি ইমোশনাল হয়ে গেছিল যে তার ফিলিংসগুলো ক্যারি অ্যাওয়ে, কথাটার মানে হলো আসলে ক্যারি অ্যাওয়ে মানে রূপান্তরিত হয়েছিল কিসের দ্বারা, মানে এমন একটা ফিলিংসের দ্বারা যেখানে সে আর কথা বলতে পারছিল না। সো এই জায়গাতে 2 এর উত্তরটা কিন্তু আসলে বি নাম্বার বলা যায়। আবার আরেকটা সেন্টেন্স যে শি ওয়াজ ক্যারিড থ্রো মানে হচ্ছে কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছিল, বাই হার ফিলিংস অ্যান্ড কুডেন্ট, না এটা হচ্ছে ওই বি নাম্বারটাই বেশি যৌক্তিক, তবে সি নাম্বারটা দেওয়া যাবে যদি বি নাম্বার না থাকে। এটা একটু ইতস্তত কোশ্চেন, নতুন কোশ্চেন, তো কোনটা এক্সাক্ট আনসার হবে বলেন? শি ওয়াজ সো ইমোশনাল, সে এতটা ইমোশনাল ছিল যে শি ওয়াজ ড্যাশ বাই হার ফিলিংস, তার ফিলিংস তার অনুভূতির দ্বারা সে কি হয়েছিল, ও সে অনুভূতির দ্বারা সে আসলে মানে তার ভিতরের অস্তিত্বটা কি মৃত্যু ঘটেছিল বা নির্জীব হয়ে গেছিল, এই অর্থে ক্যারিড অ্যাওয়ে আপনার আনসার করবেন 2 নাম্বার। 3 নাম্বার 3 এবং 4 আইডেন্টিফাই দ্য কারেক্ট মিনিং অফ ক্যারি অফ। ক্যারি অফ এই যে ও ডাবল এফ, ক্যারি অফ ও ডাবল এফ মানে কি? ওই যে জয় করে নেওয়া, সেটা হচ্ছে উইন। দ্য সোলজার হ্যাড টু ড্যাশ দেয়ার মিশন ডিসপাইট দ্য ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও সৈনিকদেরকে মিশনটা কি করতে হয়েছিল? চলমান সময় পার করতে হয়েছিল, তার মানে হচ্ছে কঠিন সময় পার করতে হয়েছিল। তো এখানে মিশনটা তাদেরকে চলমান রাখতে হয়েছিল, তো চলমান রাখা অর্থে এখানে আনসার হবে হচ্ছে ক্যারি অন, ক্যারির সাথে অন, ক্যারি অন মানে চলমান রাখা। যদি আমরা দ্য সোলজার হ্যাড টু ক্যারি অন চলমান রাখতে হয়েছিল দেয়ার মিশনস ডিসপাইট দ্য ব্যাড ওয়েদার, ব্যাড ওয়েদার থাকা সত্ত্বেও। সো এখানে কিন্তু আবার সমস্যা আছে, 4 নম্বরে এটা উত্তর করা যাবে, এটা উত্তর করা যাবে, মানে মিশনটি তাদেরকে সম্পন্ন করতে হয়েছিল অথবা মিশনটি তাদেরকে চলমান রাখতে হয়েছিল, দুইটাই কিন্তু সম্ভব, দুইটাই সম্ভব। তো 4 এর উত্তর আমরা এও দিতে পারবো, বিও দিতে পারবো, দুটোই সম্ভব, দুটোই সম্ভব। পরীক্ষার হলে যে কোনো একটা থাকবে, টেনশন করেন না। 5 দ্য রিমেইনিং অ্যামাউন্ট উইল বি ক্যারিড ওভার টু দ্য নেক্সট মান্থ। ওকে, এখানে একটা নতুন বিষয় আনছি, বলা হচ্ছে ক্যারিড ওভার। ক্যারিড ওভার মানে আমরা এই ওভার দিয়ে কিন্তু আগে লিখছিলাম না, এখানে নতুন। ক্যারি ওভার মানে হলো স্থানান্তরিত, স্থানান্তরিত করা। ক্যারি ওভার মানে হলো
স্থানান্তরিত করা। দ্য রিমেইনিং অ্যামাউন্ট উইল বি ক্যারিড ওভার টু দ্য নেক্সট মান্থ, ওভার টু দ্য নেক্সট মান্থ। তো 5-এর উত্তরটা হচ্ছে 2 নাম্বার, ট্রান্সফার। ট্রান্সফার মানে হচ্ছে রিমুভ করা বা স্থানান্তর করা। রিমেইনিং অ্যামাউন্ট মানে বাকি যে টাকাটা, উইল বি ক্যারিড ওভার টু দ্য নেক্সট মান্থ মানে পরবর্তী মাসের জন্য ট্রান্সফার করা হবে। সো 5-এর উত্তরটা হচ্ছে ট্রান্সফার, বি নাম্বার। এরপর 6, হিজ ডিটারমিনেশন হেল্প হিম ক্যারি থ্রো। এখানে আমরা নতুন একটা পেলাম, দেখেন এখানে বলছে ক্যারি এর সাথে থ্রো আছে, থ্রো, ক্যারি থ্রো, ক্যারি এর সাথে থ্রো আছে। ক্যারি থ্রো কথাটার মানে কি? ক্যারি থ্রো কথাটার মানে হচ্ছে সাকসিড ইন কমপ্লিটিং সামথিং, মানে কোনো কিছুর মধ্যে দিয়ে গিয়েও কোনো কিছুতে সফলতা অর্জন করা, এইটা হচ্ছে ক্যারি থ্রো। ক্যারি থ্রো আমরা কিন্তু এর আগে বলেছিলাম, ক্যারি থ্রো মানে হচ্ছে কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করে নিজেকে জয়ী করা বা বিজয়ী করা, সেটা হচ্ছে ক্যারি থ্রো। 7 নাম্বার, দ্য ফুটবল টিম ওয়াজ বাই দ্য এনথুসিয়াজম অফ দেয়ার ফ্যান্স অ্যান্ড ওন দ্য ম্যাচ। একইভাবে এটা কি হবে আনসার? এটার আনসার তো ক্যারিড অ্যাওয়ে দেওয়া আছে। ক্যারি অ্যাওয়ে কথাটার মানে কি ছিল? স্থানান্তরিত করা। ফুটবল টিম ওয়াজ ক্যারিড অ্যাওয়ে, স্থানান্তরিত করা হয়েছিল বাই দ্য এনথুসিয়াজম অফ দেয়ার ফ্যান্স, আচ্ছা তাদের ফ্যানদেরকে দিয়ে, অ্যান্ড ওন দ্য ম্যাচ, এবং অবশেষে তারা জয়লাভ করেছিল। আচ্ছা এইখানে কেন আমরা ক্যারিড অ্যাওয়ে উত্তরটা নিলাম, এটার মিনিংটা আসলে কি দাঁড়াচ্ছে? 7 নাম্বার, ফুটবল টিম ওয়াজ প্যাসিভ মুডে, ক্যারিড অ্যাওয়ে স্থানান্তরিত করা হয়েছিল বাই দ্য এনথুসিয়াজম মানে উদ্যমী, অফ দেয়ার ফ্যান্স মানে তাদের ফ্যানদের উদ্যমের কি বলবো, এটা হচ্ছে এরকম একটা বিষয়, ইন্সপাইরেশনটাকে এই টিমের সাথে অদল বদল করা হয়েছিল, রিমুভ করা হয়েছিল, স্থানান্তর করা হয়েছিল, যে কারণে টিমটা ম্যাচে জিতেছিল। অর্থটা হচ্ছে এরকম বোঝাচ্ছে, অর্থটা এরকম বোঝাচ্ছে যে ফুটবল টিমের যে স্পিরিট ছিল, সেই স্পিরিটটা এই যে তাদের ফ্যানদের উৎসাহ উদ্দীপনার মাধ্যম দিয়েই কি হয়েছিল? স্থানান্তর হয়েছিল বা একটা রিপ্লেস হয়ে গেছিল, যে কারণে তারা সবশেষে খেলাটায় জয়লাভ করেছিল। নেক্সট 8 নম্বর প্রশ্ন বলি। 8 নম্বর অলরেডি বলা আছে, ক্যারি অ্যাবাউট, এটা লাগবে না, যদিও একটু এক্সেপশনাল, ক্যারি অ্যাবাউট আপনাদের ছিল না, কিন্তু আমি বলে দিই ক্যারি অ্যাবাউট মানে কি। ক্যারি অ্যাবাউটের মানে হচ্ছে হলো কিপ সামওয়ান উইথ ওয়ানসেলফ, মানে কিপ সামথিং উইথ ওয়ানসেলফ মানে নিজের কাছে কোনো কিছু রাখা, এটাকে ক্যারি অ্যাবাউট বলা হয়। ক্যারি অ্যাবাউট নিজের কাছে কোনো কিছু রাখা, যেমন হি অলওয়েজ ক্যারিজ অ্যাবাউট এ স্মল নোটবুক, সে সবসময় একটা ছোট্ট নোটবুক তার কাছে রাখে, সে সবসময় তার কাছে একটা ছোট্ট নোটবুক রাখে। ওকে 9 নাম্বার, হোয়াট ডাজ ক্যারি অফ? ক্যারি অফ মানে আমরা অলরেডি জেনে গেছি, ক্যারি অফ মানে কি? জয়লাভ করা, কিন্তু এখানে আছে নাকি জয়লাভ করা? উইন। দেখেন তো, স্টপ মিডওয়ে, ইগনোর সিচুয়েশন, ফেইল্ড ব্যাডলি, ম্যানেজ সাকসেসফুলি, যেটা জয়লাভ করা মানে ম্যানেজ সাকসেসফুলি, কোনো কঠিন সময়ের মধ্যে দিয়ে নিজেকে পার করে জয়লাভ করা। হি ক্যারিড অফ দ্য পারফরমেন্স ইফোর্টলেসলি ইমপ্রেসিং এভরিওয়ান মানে সব কিছুকে ইমপ্রেস করে সে তার পারফরমেন্সকে ইফোর্ট ছাড়াই কী করেছিল? জয়লাভ করে নিয়ে এসেছিল বা কঠিন সময়ের মধ্যে দিয়ে ম্যানেজ করে নিয়েছিল, তার মানে হচ্ছে ম্যানেজ সাকসেসফুলি। 9 নাম্বার, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 10, চুজ দ্য কারেক্ট মিনিং অফ ক্যারি ফরওয়ার্ড। এই যে নতুন একটা ফরওয়ার্ড, ক্যারিয়ের সাথে যদি আমরা ফরওয়ার্ড দিই, ফরওয়ার্ড কিন্তু ছিল না। ফরওয়ার্ড কথাটার মানে হলো সম্মুখে বা সামনের দিকে, ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সম্মুখে বা সামনের দিকে। সো ক্যারি ফরওয়ার্ড মানে সেম একইভাবে ট্রান্সফার টু দ্য নেক্সট স্টেজ, পরবর্তী স্টেজে বা পরবর্তী ধাপে ট্রান্সফার করা বা স্থানান্তর করা। তার মানে আমরা আরেকটা জিনিস দেখলাম, এইটার সম্পর্ক হচ্ছে অ্যাওয়ের সাথে। ক্যারি অ্যাওয়ে যেমন স্থানান্তরিত করা, সেমভাবে ফরওয়ার্ড মানে হলো স্থানান্তরিত করা। ক্যারি ফরওয়ার্ড মানে হলো স্থানান্তরিত করা। ওকে, আচ্ছা 10-এর উত্তর গেল। এরপর এই ছিল হচ্ছে আপনাদের জন্য, আমরা স্টেপ 4 শেষ করলাম। এখন আমরা একেবারে প্রিভিয়াস অপশনে ফিরে আসবো, যেটা আমরা বলছিলাম যে লাস্টে এসে আপনাদের সাথে দ্রুত এইগুলোর বাংলা করার চেষ্টা করব, দেখি কে কতটুকু লার্ন করছেন এখন বলতে পারেন কিনা। তাহলে আমরা যে 4টা স্টেপে সমাধান করলাম, 4 স্টেপে যদি কেউ 20% করেও সমাধান করে, মানে 20% করেও যদি যোগ হয়, তাও দেখেন 4-20 80% যোগ হয়ে যাচ্ছে। আর 80% একটা জিনিস মনে থাকলে আর কিছু লাগেই না। এখন আমরা এটাকে সরাসরি উত্তর করব, তাড়াতাড়ি লেখার চেষ্টা করব, ঝটপট কমেন্ট করব আমরা। হ্যাঁ, আচ্ছা, ক্যারি অ্যাওয়ে কথাটার মানে হচ্ছে, ক্যারি অ্যাওয়ে কথাটার মানে স্থানান্তরিত করা, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি রিমুভ।
স্থানান্তরিত, স্থানান্তরিত, এইটাকে আমরা ওভার শব্দটা দ্বারাও ব্যবহার করতে পারি। ক্যারি অ্যাওয়ে মৃত্যু ঘটানো, কজ টু হ্যাপেন ডেট, তার মানে এটা হচ্ছে আপনি কজ টু ডেট, মৃত্যু ঘটানো অর্থে ব্যবহার হতে পারে। ক্যারি অফ, জয় করা, মানে এটা হচ্ছে উইন, মানে হলো আসলে জয় করা অর্থে ব্যবহার হতে পারে। ক্যারি অন, এটার ইংলিশ হচ্ছে কন্টিনিউ, কন্টিনিউ মানে হলো চলমান, কন্টিনিউ চলমান। ক্যারি আউট কথাটার মানে হলো সমর্থন করা বা মেনে চলা, সমর্থন করা, বা আরেকটা হচ্ছে মেনে চলা, আরেকটা হচ্ছে সম্পন্ন করা, সম্পন্ন করা, সম্পন্ন করা। ক্যারি উইথ কথাটার মধ্যে মানে হচ্ছে কারোর সাথে একমত হওয়া বা সম্মত হওয়া, এগ্রি হওয়া বা মেনে চলা, এগ্রি হওয়া বা সম্মত হওয়া, এগ্রি হওয়া বা সম্মত হওয়া। সো আউট আর উইথ দুইটা মোটামুটি কাছাকাছি, ঠিক আছে। এইবার দেখেন কে কে তাড়াতাড়ি লিখতে পারছেন, 1 2 3 4 5 6, এই 6টা। আরেকটা ছিল ফরওয়ার্ড, ফরওয়ার্ড মানে সম্মুখে, সেটা অ্যাওয়ের সাথে মিল ছিল, ফরওয়ার্ড। থ্রো শব্দটা ছিল যেটা অফের সাথে প্রয়োজন ছিল, জয় করে নেওয়া, কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া, THROUGH, থ্রো। বুঝতে পারছি। সো এই ছিল হচ্ছে আপনাদের সাথে গ্রুপ ভার্ব ক্যারি সংক্রান্ত বিস্তারিত আলোচনা। অল্প সময়ের মধ্যে আমরা 4টা স্টেপের মাধ্যমে পুরো এই গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব, ক্যারি সংক্রান্ত আলোচনা শিখলাম। আশা করি এই আলোচনা কাজে লাগাবেন এবং আপনারা প্রতিনিয়ত প্র্যাকটিসের জন্য এই বইটা সবার সাথে রাখবেন, কারণ এই বইটাই একমাত্র বাংলাদেশের এক্সপার্ট ইংলিশ নামে বই, যেখানে আমরা এই জিনিসগুলো সুন্দরভাবে উপস্থাপন করে পেয়েছি এবং সেখান থেকে আপনাদেরকে পড়াই। সো এই ছিল আজকের আলোচনা। ভালো থাকবেন।